আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে কিছু পরিমাণ খড় নিয়ে আমি চলে যাই আমাদের বীজতলা। গতকালকে আমরা বলে দিয়েছিলাম আমার এক দূরসম্পর্কের এক কাকাকে যেন আমাদের জন্য কিছু লোক নিয়ে আসেন ধান লাগানোর জন্য। যেহেতু জমিটা অনেক পরিমাণ বড়, আমাদের দ্বারা সম্ভব না। তো ওনাদেরকে নিয়ে আমি আমাদের যে ধানের চারাগুলো উঠানোর কাজটা এটা শুরু করে দিয়েছি। আমি যেহেতু নতুন, আমি তো পারি না। তো আমি ট্রাই করতেছি, আমিও শিখতেছি ওনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ আমাদের চারাগুলো উঠানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মাঝখান দিয়ে আমি চলে যাই, আমাদের যে জমিটাতে আমরা ধানের চারাগুলো লাগাবো ওইখানে চলে যাই। ধান লাগানোর আগে মাটিটাকে ভালোভাবে চাষ করা খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রাক্টর দিয়ে আমরা জমিটাকে ভালোভাবে চাষ দিয়ে নিয়েছি। ধান করার ক্ষেত্রে যদি আপনি একদিন আগে জমিতে চাষ দিয়ে রেখে দিতে পারেন, তাহলে মাটিটা সুন্দরভাবে বসে থাকে। তো এখন যে জমিটা দেখতেছেন এটা আমাদের। আমাদের এদিকে তো এটা আমাদের নিজস্ব জমি না। এটা হচ্ছে আমাদের এদিকে আপনার ১ বছরের জন্য ৳১২,০০০ দিয়ে বা ৳১০,০০০ বিনিময়ে আপনি জমি করতে পারবেন এক কানি আরকি। আমাদের এদিকে বলে থাকি। তো যে জমিটা এখন দেখতেছেন এটাও আমরা চাষ দিয়ে নিয়েছি, যেহেতু আমরা ২-১ দিনের ভিতরে এটার রোপণের কাজ করব। তো এর মাঝে দেখতে, দেখতে আব্বু ওনাদেরকে নিয়ে যে লোক আমরা যাদেরকে রেখেছিলাম আমাদের ধানের জমিতে ধানগুলো লাগানোর জন্য, তো আব্বু এর মধ্যে তাদেরকে নিয়ে চলে আসছে আমাদের সেই জমিতে। জমিতে এত পরিমাণ ঘাস হয়েছিল যে আমাদের অনেক কষ্ট হয়েছিল যে এটা পুরোটা জমি পরিষ্কার করতে। তো ওনাদেরকে আমরা আগেই বলে দিয়েছিলাম যে আমাদের ডাল ধানগুলো যেন ভালোভাবে সুন্দরভাবে লাগিয়ে নেয়। দেখতে, দেখতে আলহামদুলিল্লাহ আ ধান রোপণের কাজগুলো প্রায় শেষের দিকে চলে আসছে। আর অল্প কিছু জায়গা আছে। যেহেতু ধানের জমিতে আমার আর কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমি বাসার দিকে রওনা দিই, যেহেতু আমার ফার্মে অনেক কাজ আছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।